Hello everyone, I am your AB ma'am from PrepMed NEET and today we are going to start the first lecture of thermodynamics. Okay, so all of you just join fast, then we can start our class. Okay, তো চলো তাড়াতাড়ি সবাই জয়েন করে যাও আর কনফার্ম করো যে মাই ভিডিও এন্ড অডিও both are audible on মানে both are clear or not. ঠিক আছে, অডিওটা ঠিক আছে কিনা আর ভিডিওটা ঠিক আছে কিনা একটু কনফার্ম করে দাও। হ্যাঁ, ইয়াশ, জাকের, সৌম্যজ্যোতি, ইয়েস, গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং। চলো আমরা আজকে আমাদের থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ক্লাস নিয়ে চলে এসেছি। ওকে ফাইন, চলো তাহলে আজকে আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ক্লাস, যেখানে আমাদের as the thumbnail suggests the first law, তার আগে আমরা আরো কিছু জিনিস জানি। ওকে ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন ফাইন ফাইন, চলো আচ্ছা, তো আজকে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে পড়বো। তো ঠিক আছে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলার আগে থার্মোডাইনামিক্সের আমাদের আজকের ক্লাস শুরু করছি। ওকে ফাইন, থাম্বনেল সাজেস্ট, আচ্ছা 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 আচ্ছা, ওকে ফাইন ফাইন ফাইন, ওকে ফাইন, ফাইন। তো চলো আমরা আজকে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ক্লাসে যেটা দেখছি, যে ফার্স্টে আমরা শুরু করছি থার্মোডাইনামিক্স। ওকে ওকে ফাইন, ওকে থাম্বনেল, আচ্ছা আচ্ছা ফাইন ফাইন, লেট ইট বি। তো চলো থার্মোডাইনামিক্সে যেটা আমরা কথা বলি, যে এই ফিজিক্সের এই ব্রাঞ্চে আমরা বেসিক্যালি হিট অ্যান্ড থার্মো মানে হিট অ্যান্ড টেম্পারেচার এর যে ইন্টারাকশন সেই নিয়ে কথা বলি আমাদের থার্মোডাইনামিক্স। ওকে, তো থার্মোডাইনামিক্স নিয়ে যখন আমরা কথা বলবো, তো থার্মোডাইনামিক্সে ফার্স্টে আমরা যেটা বলছি যে পার্ট অফ ফিজিক্স, দিস ইজ দ্য ডোমেইন অফ ফিজিক্স ডিলিং উইথ দ্য হিট অ্যান্ড টেম্পারেচার। ওকে, তো ফাইন, তো এখানে আমরা যে জিনিসগুলো নিয়ে ফার্স্টে স্টার্ট করব, ফার্স্টে হলো যে থার্মোডাইনামিক্সে আমরা কি করি, আমরা ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল নিয়ে কথা বলি, ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল নিয়ে কথা বলি। তো ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল মানে কি, মানে ধরো আমরা যখন মেকানিক্সে কথা বলছিলাম, তো মেকানিক্সে আমরা কি বলছিলাম, মেকানিক্সে আমরা বলছিলাম যে দ্য পার্টিকেলের ভেলোসিটি, পার্টিকেলের রিলেটিভ ভেলোসিটি, এই নিয়ে কথা বলছিলাম। কিন্তু থার্মোডাইনামিক্সে আমরা ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল নিয়ে কথা বলি। কিরকম, ধরো আমরা ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল বলতে, ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল বলতে যেটা বুঝি, ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল বলতে যেটা বুঝি সেটা হলো, ধরো আমরা বলছি প্রেসার, ভলিউম, টেম্পারেচার, কম্পোজিশন অ্যান্ড মাস। ওকে ওকে, সো এখানে আমরা দেখছি যে ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল নিয়ে কথা বলি, প্রেসার, ভলিউম, কম্পোজিশন, মাস। আর মাইক্রোস্কোপিক কোনগুলো, মাইক্রোস্কোপিক মানে ধরো অ্যাটমস, মলিকিউলস নিয়ে আমরা কথা বলছি। ইন কেস অফ মেকানিক্স যখন আমরা দেখেছি তখন আমরা কি করেছি, ওই অ্যাটম, মলিকিউলস এগুলো নিয়ে কথা বলেছি। কিন্তু থার্মোডাইনামিক্সে আমরা ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো, যেমন প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো। আচ্ছা, তাহলে ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলটা কি, ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল আমাদের বাল্ক নিয়ে কাজ করছে, আমরা পার্টিকেল নিয়ে কাজ করছি না, কি নিয়ে কাজ করছি, বাল্ক নিয়ে। সো হিয়ার ইন দিস কেস অফ থার্মোডাইনামিক্স আমরা ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল নিয়ে কাজ করব। তার মধ্যে ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলের মধ্যে আমরা দেখব পি, ভি, টি, এগুলো কি, এগুলোকে আমরা বলছি স্টেট ভ্যারিয়েবলস। স্টেট ভ্যারিয়েবলসটা কি, স্টেট ভ্যারিয়েবলসটা হলো, যখন আমরা বলছি স্টেট ভ্যারিয়েবল, এরা থার্মোডাইনামিক স্টেটকে মানে থার্মোডাইনামিক
ইকুইলিব্রিয়াম স্টেটকে ডিফাইন করছে। কিরকম? দেখো, যখন আমরা বলছি পিভিটি, আমরা জানি না আইডিয়াল গ্যাস ইকুয়েশন, ঠিক আছে, আইডিয়াল গ্যাস ইকুয়েশন। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন যখন আমরা বলি, তখন আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন আমরা যখন বলি, তখন আমরা কিভাবে লিখি এটাকে? PV ইকুয়ালস টু nRT, ঠিক আছে, PV ইকুয়ালস টু nRT। এবার যখন আমরা বলি PV ইকুয়ালস টু nRT, এটা বেসিক্যালি কি করছে? এটা বেসিক্যালি আমাদের যে স্টেট ভ্যারিয়েবলস, সেই স্টেট ভ্যারিয়েবল গুলোকে রিলেট করছে। দে আর রিলেটিং দ্য স্টেট ভ্যারিয়েবলস, PV ইকুয়ালস টু nRT। তাহলে এটাকে আমরা কি বলি? এটাকে বলি আমরা স্টেট ইকুয়েশন। ওকে, উই আর সেইং দিস অ্যাজ স্টেট ইকুয়েশন। ওকে, তো স্টেট ভ্যারিয়েবলকে যখন আমরা রিলেট করছি, সো উই আর সেইং দিস ইজ দ্য স্টেট ইকুয়েশন। এবার তো আমরা কি দেখলাম? আমরা দেখলাম ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল। ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলের মধ্যে এগুলো কি? স্টেট ভ্যারিয়েবল। ওকে, আমরা ভ্যারিয়েবলের মধ্যে যে জিনিসগুলো দেখি, যে স্টেট ভ্যারিয়েবল, যদি কেউ আমাদের বলে যে ইফ উই আর সেইং দ্যাট, প্রাইমারিলি আমরা কি বলছিলাম? থার্মোডাইনামিক্স মানে আমরা হিট, টেম্পারেচার এই নিয়ে কথা বলছি। তাহলে হিট বা ওয়ার্ক ডান আমরা স্পেসিফিক্যালি দেখবো, সেগুলো কি আমাদের স্টেট ভ্যারিয়েবল হচ্ছে? অল অফ ইউ টেল মি, ইফ ইউ আর সেইং দ্যাট আমরা কি বলছি? প্রেশার বলছি, ভলিউম বলছি, টেম্পারেচার বলছি, আমরা কি বলছি? হিট অ্যান্ড ওয়ার্ক ডান, দে আর স্টেট ভ্যারিয়েবলস? নো, দে আর নট দ্য স্টেট ভ্যারিয়েবলস। তারা কি করছে? হিট বা টেম্পারেচার, তারা একটা পার্টিকুলার স্টেটে যেতে, আমাদের পার্টিকুলার স্টেটে রিচ করতে একটা সিস্টেমকে সাহায্য করছে, বাট we cannot say that they are state variables, right? Fine. তো এইখানে আমরা কি দেখলাম? ম্যাক্রোস্কোপিক, PVT, and this is the ideal gas equation. So this we can say as the state or equation of state. This is the equation of state. Okay, so this is the equation of state. Fine. এবার, yes মজরুল, গুড ইভিনিং। ফাইন। তো এখানে আমরা কি থার্মোডাইনামিক্সের ইকুয়েশন অফ স্টেট দেখলাম। যে জিনিসগুলো আমাদের থার্মোডাইনামিক্সে কাজে লাগছে, যে আমরা ফার্স্টে কি নিয়ে কথা বলছি? আমরা ফার্স্টে একটা পার্টিকুলার সিস্টেম নিয়ে কথা বলছি। পার্টিকুলার সিস্টেম বলতে কি বোঝায়? যদি আমি একটা ইউনিভার্সকে দেখি, ইউনিভার্সের টোটাল ইউনিভার্স নিয়ে আমরা কাজ করছি না, উই আর only dealing with a particular portion. Okay, তার মানে আমরা যদি একটা পার্টিকুলার পোর্শন অফ দ্য ইউনিভার্স নিয়ে কাজ করি, তাহলে পার্টিকুলার একটা পোর্শন অফ দ্য ইউনিভার্স দ্যাট ইজ এনক্লোজড বাই বাউন্ডারি। মানে ধরো তুমি বলছো এই টোটাল ইউনিভার্সের এটা বাউন্ডারি দিয়ে এনক্লোজ করা একটা পোর্শন, উই আর সেইং দিস অ্যাজ দ্য সিস্টেম। তাহলে সিস্টেমের কেসে আমরা সিস্টেমের স্টেটটাকে ডিটারমাইন করার জন্য এতক্ষণ দেখলাম যে কিছু ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলের কথা বললাম। ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবল বাল্ক সিস্টেমটা নিয়ে কাজ করছে, আর মাইক্রোস্কোপিক ভ্যারিয়েবল আমাদের অ্যাটম মলিকিউল নিয়ে কাজ করছে, যেটা নিয়ে আমরা মেকানিক্সে কাজ করছি। এখন কি নিয়ে কাজ করছি? থার্মোডাইনামিক্স। তো এটা হলো আমাদের সিস্টেম, আর সিস্টেম বাদে ইউনিভার্সের বাকি পোর্শনটাকে আমরা বলছি সারাউন্ডিং। ওকে, তাহলে সিস্টেম আর সারাউন্ডিং কি হচ্ছে? তাদের মধ্যে যে আমাদের একটা বাউন্ডারি বা ওয়াল আছে। ওয়াল ক্যান বি অফ ডায়াথার্মিক ইন নেচার অর অ্যাডিয়াবেটিক ইন নেচার, ঠিক আছে? তার মানে আমাদের এখানে যে বাউন্ডারি বা ওয়াল আছে, সেটা কি হতে পারে? সেটা অ্যাডিয়াবেটিক হতে পারে, সেটা ডায়াথার্মিক হতে পারে। ওকে, তো অ্যাডিয়াবেটিক মানে আমরা কি জানি? যখন বলছি অ্যাডিয়াবেটিক ওয়াল, তার মানে সেই ওয়ালের ভেতর দিয়ে কোনো হিট ট্রান্সফার হচ্ছে না। আর যদি বলি the wall is diathermic in nature, then there can be heat transfer, ঠিক আছে? মানে আমরা ধরো বলছি যে এখানে adiabatic and this is diathermic. ওকে, তো অ্যাডিয়াবেটিক যদি ওয়াল থাকে একটা সিস্টেম আর সারাউন্ডিং বা এনভায়রনমেন্টের মধ্যে, তাহলে আমরা বলছি কোনো হিট এক্সচেঞ্জ হচ্ছে না, ঠিক আছে? কিন্তু যদি বলি যে না ওয়ালটা ডায়াথার্মিক, তাহলে হিট এক্সচেঞ্জ হতে পারে।
তাহলে যদি হিট এক্সচেঞ্জ হয় তাহলে দুটো কোশ্চেন কিরকম, যে যদি হিট এক্সচেঞ্জ হয়, হিট এক্সচেঞ্জ হলে তাহলে আমাদের কি হতে পারে, দুটো যে সিস্টেম, ধরো একটা বাউন্ডারি, একটা সিস্টেম এন্ড দ্য সারাউন্ডিং একটা পার্টিকুলার বাউন্ডারি দিয়ে আমরা সেপারেট করে রেখেছি, তাহলে আমরা এটা বলতে পারি যে দুটো পার্টিকুলার কেসে যদি হিট ট্রান্সফার হয় তাহলে দুটো কি হবে, দুটো একটা পার্টিকুলার টেম্পারেচার মানে সেম টেম্পারেচারে চলে আসবে, তাহলে সেই কেসে আমরা বলছি দ্য সিস্টেম ইজ ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। মানে আমরা রিলেট করছি মেকানিক্সের সাথে, মানে মেকানিক্সে আমরা বলছিলাম দ্য সিস্টেম ইজ ইন ইকুইলিব্রিয়াম, কোন কোন কেসে বলছিলাম সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে আছে, সিস্টেম ইকুইলিব্রিয়ামে তখনই থাকতো যদি আমি বলি যে সে নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকল, নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য বডি ইজ 0, রাইট? আর ইউ রিলেটিং উইথ মি? ইয়েস, গুড ইভিনিং ম্যাম। চলো এবার, সো হিয়ার দেখো আপ টু দিস ইউ ক্যান রিলেট, রাইট? এবার যেটা আমরা বলছি যে যদি আমরা বলি যে আমরা কিসের কথা বলছিলাম, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের কথা বলছিলাম, তাহলে আমরা বলছি মেকানিক্সে ইকুইলিব্রিয়ামের যখন কথা হচ্ছে তখন আমরা বলছি নেট ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকল ইজ 0, বাট হিয়ার ইন কেস অফ থার্মোডাইনামিক্স যখন আমরা বলি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম তখন কি কেস আসছে, তখন আমরা বলছি যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম এটার মানে কি হতে পারে, থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে হতে পারে এক, কি হতে পারে, তার যে ম্যাক্রোস্কোপিক যে ভ্যারিয়েবল গুলো আছে না, ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলস, সেগুলো কি আছে, ভ্যারিয়েবলস ডু নট চেঞ্জ। সো তার মানে আমরা এখানে বলছি যে প্রেসার, ভলিউম, টেম্পারেচার এগুলো যদি চেঞ্জ না হয় সেই কেসে আমরা বলছি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। এবার তোমাকে যে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা দেওয়া হলো সেই ইকুয়েশনে তুমি বলতে পারো যে এখানে কি পার্টিকুলার একটা স্টেটে পিভি এন্ড টি অল আর কনস্ট্যান্ট, নো, all at the same time cannot be constant but we can relate them by the state equation। এবার আমরা এখানে বলতে পারি তাহলে আমরা যদি বলি যে একটা দুটো সিস্টেম আমাদের অ্যাডিয়াবেটিক ওয়াল দিয়ে সেপারেট করা আছে, তাদের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকবে না থাকবে না, টেল মি। আপ টু দিস ক্লিয়ার অর নট, টেল মি। এই অবধি ঠিক আছে, বোঝা গেছে? কোশ্চেনটা আচ্ছা আমি বলছি যদি the two systems say A and B, they are separated by the wall that is adiabatic in nature। adiabatic মানে আমরা বলছি there is no transfer of heat, there is no transfer of heat, so they two are separated by this wall। তাহলে দুজনের কেসে কি টেম্পারেচারটা সেম হবে না আলাদা হবে? ডিফারেন্ট হবে, ওকে? I mean to say if this is T then it can be T dash separate। আর যদি বলি আমি ডায়াথার্মিক নেচার তাহলে কি হচ্ছে, হিটটা ট্রান্সফার হচ্ছে আর বোথ আর অ্যাট দ্য সেম টেম্পারেচার আফটার সাম টাইম। তাহলে যদি কিছুক্ষণ বাদে তারা সেম টেম্পারেচারে থাকে, যদি ডায়াথার্মিক ওয়াল হয় তাহলে কি বলবো, তাহলে বলবো আমরা দে আর অ্যাট দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম, ওকে, দে আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। তো থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামের মধ্যে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি দে ক্যান বি ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। যদি বলি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে তাহলে আমরা কি লিখছি, তাহলে আমরা লিখছি যে টেম্পারেচার ইজ কনস্ট্যান্ট। যদি আমরা বলি থার্মাল ইকুইলিব্রিয়ামে নেই, কি আছে, তার আমি বলছি যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে আছে, দেন উই ক্যান সে হোয়াট, টেল মি। If we are saying that is chemical equilibrium, তাহলে কি কনস্ট্যান্ট হবে, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের সময় আমাদের বলতে হবে the composition is constant
and when you are saying that is in mechanical equilibrium, we will say the pressure is constant. Okay, so this way we can define the different equilibrium states of this thermal equilibrium. Thermal equilibrium মানে আমরা কি বলতে পারি, ফার্স্টেই আমরা আচ্ছা সরি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে ফার্স্টে বলতে পারি থার্মাল, তার জন্য টেম্পারেচার কনস্ট্যান্ট। উই ক্যান সে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, তার জন্য প্রেসার কনস্ট্যান্ট, and then we can say chemical equilibrium where the composition is constant. Fine, these are the cases. তাহলে এখানে আমরা থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম আর মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম তার যে ডিফারেন্স সেটা জেনে নিলাম। এবার দেখো, যদি তোমাকে বলতে হয় যে থার্মোডাইনামিক্স এর জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো হোয়াট ইজ হিট। উই অল নো হোয়াট ইজ হিট, তাই তো? হিট আলাদাভাবে বলার কিছু নেই। হিট মানে ফর্ম অফ এনার্জি যেটা একটা সিস্টেম থেকে এনভায়রনমেন্টে, আমরা বলছি সিস্টেম টু এনভায়রনমেন্টে ট্রান্সফার হচ্ছে ইফ দেয়ার ইজ এ টেম্পারেচার ডিফারেন্স, রাইট? সিস্টেম টু এনভায়রনমেন্ট সেটা ট্রান্সফার হচ্ছে ইফ দেয়ার ইজ এ টেম্পারেচার ডিফারেন্স। তো হিটকে আমরা কিভাবে লিখবো দেখো, you can denote heat as Q, ঠিক আছে? we can denote heat as Q। তাহলে কিউটাকে আমরা কি করতে পারি, Q can be written as, আমরা দুটো জিনিস দেখবো, প্রথমে সলিড আর লিকুইডের জন্য and then in case of gas. Up to this clear? All of you give a thumbs up sign. Clear তো এই অবধি? কি বলছি, আমরা হিটকে লিখতে পারি কিভাবে? হিটকে আমরা লিখতে পারি ফার্স্ট অফ অল উই ক্যান রাইট m into L, ঠিক আছে, যেটাকে আমরা ল্যাটেন্ট হিট হিসাবে বলছি m into L। উই ক্যান রাইট দিস Q as the m into S into T। ওকে, বেটার টু রাইট ms ডেল্টা T। সেটা কোন কোন কেসে হচ্ছে, সেটা সলিড বা লিকুইডের কেসে আমরা Q কে লিখতে পারি। ওকে, ইন কেস অফ সলিড অ্যান্ড লিকুইড মানে ল্যাটেন্ট হিট হতে পারে, স্পেসিফিক হিট হতে পারে, উই ক্যান রাইট লাইক দিস। আচ্ছা, এরপরে যদি বলে গ্যাসের কেসে কিভাবে লিখবো, তো যদি গ্যাসের কেসে লিখতে হয় তো উই ক্যান রাইট কিউ অ্যাজ এন সিপি ডেল্টা টি বা ডিটি, যেটা বলো, ঠিক আছে? সেটা কার জন্য, এটা কোন কেসে লিখতে পারি আমরা? গুড ইভিনিং, হ্যাঁ গুড ইভিনিং সংযুক্ত, ঠিক আছে? এটা কোন কেসে লিখতে পারি, এনসিপি ডিটিটা? এনসিপি ডিটিটা আমরা লিখতে পারি কোন কেসে, যখন আমাদের প্রেসার কনস্ট্যান্ট, ওকে প্রেসার কনস্ট্যান্ট তো দেখে নাও, আর যখন আমরা বলছি কিউ ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারি এনসিভি ডিটি যখন আমাদের ভলিউম কনস্ট্যান্ট। ওকে, এভাবে লিখতে পারি। Okay, this is the part of heat. What is heat? Achha. Then what is heat is okay, what is temperature we know, and the rest of the things that we need to know is what is the internal energy. Okay, what is the internal energy? Up to this clear? যে আমাদের কি করা হচ্ছে, আমাদের হিটটাকে বিভিন্ন পার্টে লেখা হচ্ছে। হিট ট্রান্সফার কখন হচ্ছে, যখন সিস্টেম বা সারাউন্ডিং এর মধ্যে একটা টেম্পারেচার ডিফারেন্স আছে। এবার যদি আমরা বলি ইন্টারনাল এনার্জি নিয়ে কথা, তাহলে ইন্টারনাল এনার্জিটাকে আমরা কি লিখি, ইন্টারনাল এনার্জি মানে ধরো আমাদের বলছি ইন কেস অফ গ্যাস, সে উই আর হ্যাভিং দ্য মলিকিউলস, তাহলে মলিকিউলস এর মধ্যে কি হতে পারে, মলিকিউলস এর যে টোটাল এনার্জি মানে আমাদের কাইনেটিক এনার্জি বিকজ অফ ইটস মোশন, পোটেনশিয়াল এনার্জি বিকজ অফ দ্য ইন্টারাকশন উইথ দ্য আদার মলিকিউল, এবং যদি মানে কাইনেটিক এনার্জি মানে আমরা বলতে পারি ট্রান্সলেশনাল, রোটেশনাল অ্যান্ড অল, আর তার সাথে পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি যদি অফ দ্য মলিকিউল বলি তো সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল এনার্জি। ওকে, তো ইন্টারনাল এনার্জিকে আমরা কিভাবে লিখতে পারি, ইন্টারনাল এনার্জি ওই যে বললাম টোটাল কাইনেটিক অ্যান্ড দ্য পোটেনশিয়াল। ওকে, in case of ideal gas, ideal গ্যাসের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আমাদের পোটেনশিয়াল, আমাদের ইন্টারনাল এনার্জি ক্যান বি রিটেন অ্যাজ, কি লিখতে পারি ইন্টারনাল এনার্জিকে? আইডিয়াল গ্যাসের জন্য আমরা ধরে নিই যে আমাদের গ্যাসের যে পার্টিকল অফ দ্য গ্যাসেস
তারা কি ইন্টারঅ্যাক্ট করে না, মানে অন্য পার্টিকেলের সাথে কোনো ইন্টারঅ্যাকশন নেই। If there is no interaction, then this internal energy is just equivalent to the kinetic energy. আমরা কাইনেটিক এনার্জির ইকুয়েশন পড়েছি তো, যখন কেটিজি পড়েছি, তাই তো কাইনেটিক এনার্জির ইকুয়েশন পড়েছি, ইকুইপার্টিশন, ল অফ ইকুইপার্টিশন অফ এনার্জিটা পড়েছি। তো সেখানে আমরা কি দেখেছি, পার ডিগ্রিজ অফ ফ্রিডম আমাদের হাফ কেটি করে, হাফ কেবিটি করে আমাদের কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে, পার্টিশন ইকুয়ালি ডিস্ট্রিবিউট হচ্ছে পার ডিগ্রিজ অফ ফ্রিডম দ্যাট হাফ কেবি। ওকে, তো সেখান থেকেই আমরা কি লিখতে পারি, সেখান থেকে আমরা এর ভ্যালু লিখতে পারি দ্যাট F/2, ওকে, F/2 nRT, ওকে, F/2 nRT, জাস্ট রিলেট করো F/2 nRT, সেটা কি আমরা কিভাবে লিখি, আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যদি আমি ইন্টারনাল এনার্জি লিখি সেটাকে আমরা লিখতে পারি NCVT বা NCVDT। ওকে, তাহলে এখানে যদি আমি NCVT লিখি তাহলে দেখো আমাদের সিভির ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিডি উই গট, সিভির ভ্যালু এখানে কি আসছে, সিভির ভ্যালু উই আর গেটিং ইজ F/2। ওকে, ওকে, এখান থেকেই তো এসছে জাস্ট NCVT, রাইট, ফাইন। তাহলে এভাবে আমাদের ভ্যালুটা বার করতে হবে, দিস ইজ দ্য কেস অফ সিভি F/2। সেম ওয়েতে আমরা সিপির ভ্যালুটাও এখান থেকে পাই। ঠিক আছে, কারোর যদি এটা বুঝতে অসুবিধা হয় তোমরা কেটিজির যে ভিডিওটা আমাদের ছিল ইউটিউবে সেটা দেখে নেবে। ঠিক আছে, তো এখানে আমরা যেটা দেখছি যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আমরা ইন্টারনাল এনার্জিকে এইভাবে ডিফাইন করছি। এবার যদি আমরা বলি ঠিক আছে আমরা কি এনার্জি, হিট এনার্জিটা কি, ইন্টারনাল এনার্জি কি, কিভাবে আমরা রিলেট করছি সেটা দেখে নিলাম। আমরা এর আগে স্টেট ইকুয়েশনটাও দেখেছি। এবার আমাদের যেটাতে আসতে হবে সেটা হলো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, যেখান থেকে আমরা কিসের আইডিয়া পেয়েছি, টেম্পারেচার। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা যেটা পাচ্ছি দেখো, zeroth law of thermodynamics, zeroth law of thermodynamics এ আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে যদি আমাদের কাছে তিনটে সিস্টেম আছে, এখানে দেখছি ইফ, এখানে দুটো সিস্টেম এভাবে আছে, আমরা কি বলছি, if the two systems are in thermal equilibrium with the third system separately, then they are in thermal equilibrium with each other. আমরা বলছি যদি A আর C আর B আর C থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে A and B ও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে, তাই তো? অল অফ ইউ এগ্রি উইথ মি অর নট? ঠিক আছে, এবার যদি আমরা বলি যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স gives the concept of temperature। যদি দুটো সিস্টেম বলি সেপারেটলি, এই দুটো সিস্টেম সেপারেটলি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে তাহলে এ এন্ড বি অলসো ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। তাহলে এখান থেকে আমরা টেম্পারেচারের কনসেপ্টটা পেয়েছি, যে টেম্পারেচার কোয়ান্টিটিটা কি, যদি আমি বলি এরা থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে তাহলে একটা কোয়ান্টিটি এদের মধ্যে কনস্ট্যান্ট, যদি বলি এ আর বি আর সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে তার মানে এদের মধ্যেও একটা কোয়ান্টিটি কনস্ট্যান্ট, কোয়ান্টিটিটা কি সেটা হলো টেম্পারেচার, রাইট, কোয়ান্টিটিটা কি এখানে সেটা হলো টেম্পারেচার। তো gives the concept of temperature, ঠিক আছে, or we can say the significance of the temperature, okay। এবার আমাদের যে জিনিসটা আমরা দেখব, যে এতক্ষণ আমরা কি দেখলাম, এতক্ষণ ইন্টারনাল এনার্জি হিট দেখলাম, ইন্টারনাল এনার্জি দেখলাম, আর কি দেখব, আর দেখব হোয়াট ইজ ওয়ার্ক ডান, ওকে, হোয়াট ইজ ওয়ার্ক ডান। মানে আমাদের যদি বলি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটা কি করছে, আমাদের হিট, ওয়ার্ক ডান অ্যান্ড ইন্টারনাল এনার্জির মধ্যে একটা রিলেশন দিচ্ছে, দ্যাট ইজ জাস্ট ফলোইং
the conservation of energy. Okay, the law of conservation of energy কে যেটা ফলো করছে। তাহলে আমাদের ফার্স্ট লতে কি বলা হচ্ছে দেখো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে আমাদের কি বলা হচ্ছে, Z5, আচ্ছা ওকে, হ্যাঁ, yeah, she's moving to some other channels after seeing the ad, তাই তো, সিনেমা দেখতে বসে গেছে। দেখো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে যেটা আমরা দেখছি, যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে, যদি সিস্টেমটাকে আমরা বলি ইফ ডিকিউ অ্যামাউন্ট অফ হিট ইজ গিভেন টু দ্য সিস্টেম, একটা সিস্টেমে ডেল্টা কিউ পরিমাণ হিট আমরা দিচ্ছি, তার জন্য যদি সে ডেল্টা ডব্লিউ পরিমাণ কি করছে, ওয়ার্ক ডান করছে, and the change in internal energy is delta u, and the change in internal energy is delta u, then what happened, then we can relate by using the first law of thermodynamics. How it is happening? If delta q we are giving the heat and delta w is the work done and delta u is the change in internal energy, then we can relate these three as this. ওকে, হ্যাঁ, যার যেমন প্রেফারেন্স সেই অনুযায়ী অ্যাড। ওকে, দেখ, তো ডেল্টা কিউ ইজ ইকুইভ্যালেন্ট টু ডেল্টা ডব্লিউ প্লাস ডেল্টা ইউ। তাহলে এখানে আমরা কি বলছি, এখানে হলো চেঞ্জ অর হিট অ্যাবজর্বড অর রিজেক্টেড। ওকে, উই ক্যান রাইট হিট অ্যাবজর্বড অর রিজেক্টেড। এখানে আমরা কি বলছি, এখানে বলছি ওয়ার্ক ডান, আর এখানে বলছি চেঞ্জ ইন ইন্টারনাল। এটা কিভাবে হচ্ছে সেটাও আমরা দেখব। এবার এখানে কি হচ্ছে দেখো, এখানে আমাদের হিট অ্যাবজর্বড অর রিজেক্টেড সেটার কিছু সাইন কনভেনশন আছে। ওকে, ইয়েস, হ্যালো রাহুল কুমার। ওকে, এটার কিছু সাইন কনভেনশন আছে। কিরকম সাইন কনভেনশন দেখো, আমি এখানে জাস্ট একটা ডায়াগ্রাম এঁকে বোঝাচ্ছি। ধরো এখানে একটা সিস্টেম আছে, এটা আমাদের সিস্টেম। এবার এই সিস্টেমে যদি বলি যে হিট গিভেন টু দ্য সিস্টেম, হিট গিভেন টু দ্য সিস্টেম, হিট দেওয়া হচ্ছে, তো আমরা বলবো প্লাস কিউ, হিট অ্যাডেড টু দ্য সিস্টেম, হিট অ্যাডেড টু দ্য সিস্টেম। তাহলে কি বলছি, প্লাস কিউ। যদি বলছি যে হিট রিজেক্টেড বাই দ্য সিস্টেম, হিট রিজেক্টেড বাই দ্য সিস্টেম, হিট রিজেক্টেড বাই দ্য সিস্টেম, তখন আমরা কি বলবো, তখন আমরা কি বলবো, তখন আমরা বলবো মাইনাস কিউ। ওকে, আর ইউ গেটিং? হিট অ্যাডেড টু দ্য সিস্টেম প্লাস কিউ, হিট রিজেক্টেড বাই দ্য সিস্টেম মাইনাস কিউ। এবার আসছি ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান কি বলছি, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। অন দ্য সিস্টেমে যদি ওয়ার্ক ডান হয় তাহলে আমরা কি বলবো, মাইনাস ডাব্লিউ। যদি বলি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো প্লাস ডাব্লিউ। দেখো তো ক্লিয়ার কিনা, সবাই ডায়াগ্রাম দেখে পুরো ক্লিয়ার তো? সবাই কনফার্ম করো যে হ্যাঁ ম্যাম ক্লিয়ার। ডায়াগ্রামটা দেখে কোন সময় প্লাস কোন সময় মাইনাস ক্লিয়ার? ওকে, জাস্ট সি দিস। আমি কি বলছি, সিস্টেমটা আমার এখানে কি আছে, দিস ইজ সিস্টেম, দিস ইজ প্লাস কিউ। কখন প্লাস কিউ, যখন হিট ইজ অ্যাডেড। ওকে, রিজেক্ট করছে হিট, কি হয়ে গেল, মাইনাস কিউ। ওকে, এখানে কি বলছি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, তাহলে প্লাস ডাব্লিউ।
ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, তাহলে বলছি মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, এবার আর কিছু আমাদের একবারে জাস্ট আমি লিখে দিই প্লাস আর মাইনাসের কনসেপ্টটা, তাহলেই পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ওয়ার্ক ডান আমি এক্ষুনি বললাম বাই দ্য সিস্টেম অন দ্য সিস্টেম। ওয়ার্ক ডান কি হচ্ছে? ওয়ার্ক ডান পজিটিভ কোন কোন কেসে? ওয়ার্ক ডান পজিটিভ কোন কোন কেসে? ধরো সিস্টেমে কি হচ্ছে, সিস্টেমে আমাদের ভলিউম বাড়ছে। যদি বলি ভলিউমটা বাড়ছে, তাহলে আমরা কি বলবো? ওয়ার্ক ডান পজিটিভ অর নেগেটিভ? এই টেল মি, ওয়ার্ক ডান পজিটিভ অর নেগেটিভ? যদি বলি সিস্টেমটার ভলিউমটা বাড়ছে, এক্সপ্যান্ড করছে, তাহলে ভলিউম কি হবে? তাহলে ওয়ার্ক ডান কি হবে? যখন বলছি পজিটিভ তখন কি হবে ভলিউম? না 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 ঋতুশ্রী, ভুল হচ্ছে। পজিটিভ যখন ভলিউম ইনক্রিজেস, মানে আমরা যেটাকে বলছি এক্সপ্যান্ডস। আর কোন কেসে আমরা বলছি ওয়ার্ক ডান পজিটিভ? যখন ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, একই জিনিস, নিজে থেকে ওয়ার্ক ডান করছে, এক্সপ্যান্ড করছে। ফাইন, বোঝার চেষ্টা করো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আর একটা কেস কি? যদি বলে সাইক্লিক প্রসেস, যদি বলে সাইক্লিক প্রসেস, তাহলে সাইক্লিক প্রসেসের কেসে আমরা কি বলতে পারি? সাইক্লিক প্রসেসের কেসে যদি সেটা কি হয়, যদি সেটা ক্লকওয়াইজ ডিরেকশনে হয়, তাহলে সেই কেসে ক্লকওয়াইজের জন্য পজিটিভ, ক্লকওয়াইজের জন্য পজিটিভ। ক্লিয়ার? ক্লিয়ার? ভলিউমটা বাড়ছে তো, ভলিউম বাড়ছে, ওয়ার্ক ডান পজিটিভ। কি কি কেসে? ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম ভলিউম ইনক্রিজেস, তার মানে ইনক্রিজ করছে মানে এক্সপ্যান্ড করছে। আর থার্ড কেসে দেখো সাইক্লিক প্রসেস, ক্লকওয়াইজ ডিরেকশন। ওকে ফাইন। এবার যদি আমরা বলি যে ওয়ার্ক ডান কখন নেগেটিভ হচ্ছে, কখন হচ্ছে নেগেটিভ? নেগেটিভে একই, জাস্ট উল্টো বলো, বলো কি কোন কোন কেসে নেগেটিভ হচ্ছে? টেল মি কোন কোন কেসে নেগেটিভ হচ্ছে? ফার্স্টে আমরা কি বলবো? কন্ট্রাক্টস, ভলিউম কন্ট্রাক্টস, ঠিক আছে? তাহলে ভলিউম ডিক্রিজেস, তার মানে আমরা কি বলছি? ভলিউম ডিক্রিজ মানে কি বলছি? কন্ট্রাকশন, কন্ট্রাক্টস। আচ্ছা, এটার বাদে আমরা কি বলতে পারি? ওয়ার্ক ডান, তার মানে আমরা কি বলতে পারি? ওয়ার্ক ডান, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। ওকে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। আর কি হতে পারে? আর আমরা বলতে পারি কি, সাইক্লিক প্রসেস যদি হয়, যদি সাইক্লিক প্রসেস হয়, তাহলে আমরা কি বলতে পারি? সাইক্লিক প্রসেস যদি হয়, তাহলে কাউন্টার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি মুভ করে, তাহলে হয়ে যাবে নেগেটিভ। আপ টু দিস ক্লিয়ার? ক্লিয়ার তো? পজিটিভ কার কার জন্য? ভলিউম এক্সপ্যান্ড করছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, অর ইন সাইক্লিক প্রসেস দিস ইজ ক্লকওয়াইজ, তো আমরা পজিটিভ পাচ্ছি। নেগেটিভের জন্য কি? ভলিউম ডিক্রিজ করছে, সেকেন্ড কি? ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম, থার্ড সাইক্লিক প্রসেস হলে কাউন্টার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? সবার ক্লিয়ার আপ টু দিস? রাইট? কোন কোন কেসে পজিটিভ, কোন কোন কেসে নেগেটিভ, এবার কিন্তু আমাদের অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, রেডি অল অফ ইউ? কোন কোন কেসে পজিটিভ, কোন কোন কেসে নেগেটিভ, বোঝা গেল? Yes, yes, fine. Yes, hello, Vashisht. Yes, hello, Vashisht. Okay, fine, fine. চলো, তাহলে এবার আমরা কিছু প্রবলেম করব। ওকে, আপ টু দিস ক্লিয়ার? তাহলে ওয়ার্ক ডানের জন্য আমরা যেটা বলছি যে ওয়ার্ক ডান ক্যান বি রিটেন অ্যাজ, W ক্যান বি রিটেন অ্যাজ, we are writing say P delta V we can write. If the pressure is constant, we can write that P into delta V. Okay, fine. তো যাই হোক, এবার আমরা একটু অ্যাপ্লিকেশনের দিকে যেতে হবে। গুড ইভিনিং, ইয়েস গুড ইভিনিং বশিষ। ওকে, সো নাও আমরা কি করব? কিছু কিছু প্রবলেম করব যেটাতে এই এত
Acha, is it okay now? There is some network issue, I think. Is it okay now? Tell me, all of you. Is it okay? Are you getting the proper, I mean, is it visible or audible? ঠিক আছে এখন? Is it okay now? Can we proceed? Okay. Okay, just give me a reply so that I can understand. Okay. একটু just reply করে দাও যে হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে শোনা যাচ্ছে? Okay. Fine. Clear? Okay, clear? চলো এটার অ্যানসার কি হবে বলো সবাই। Tell me all of you, what is the answer for this question? What is the answer for this question? Tell me. হবে না? ওকে, চলো দেখে নি তাহলে অ্যানসারটা। ওকে ফাইন, তো চলো দেখে নি আমরা এটার অ্যানসার। A system is said to be in thermal equilibrium if the macroscopic variables do not change in time. If the macroscopic variables do not change, microscopic variables do not change in time. Okay, then the macroscopic variables change in time, the microscopic variables change in time. What can be the answer? Tell me. What can be the answer? Okay, look here, the system is said to be in thermal equilibrium. Thermal equilibrium মানে part of thermodynamic equilibrium. Thermodynamic equilibrium এ আমরা কি বলেছিলাম? Thermodynamic equilibrium এ আমরা বলেছিলাম যে thermodynamic equilibrium means either it can be thermal equilibrium where the temperature is constant, or it can be the say mechanical equilibrium where the pressure constant, or chemical equilibrium where the composition constant. Okay, তো যাই হোক, যদি কম্পোজিশন কনস্ট্যান্ট হয় বা এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট হয়, আমাদের ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলস ডু নট চেঞ্জ ইন টাইম। ওকে, ম্যাক্রোস্কোপিক ভ্যারিয়েবলস ডু নট চেঞ্জ ইন টাইম। Okay, this is the answer for the first question. Okay, moving to the next question. Okay, moving to the next question. চলো নেক্সট কোশ্চেনের অ্যান্সার দাও সবাই। এক সেকেন্ড। ওকে ফাইন, চলো সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটি কি হবে চট করে বলে ফেলো। সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা কি হবে?
ওকে দেখো okay 1 cc of water at its boiling point is 100 degrees Celsius absorb 540 calorie of heat to become steam with a volume of 1671 cc. If the atmospheric pressure is 1.013 into 10 to the power 5 Newton per meter square, the energy spent to overcome the molecular attractive forces is nearly, okay, is nearly কি হবে অ্যানসারটা দেখো এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের ফার্স্ট লটা অ্যাপ্লাই করতে হবে তুমি যদি ডাইরেক্ট ওয়ার্ক ডানও লিখতে চাও সো ওয়ার্ক ডান ক্যান বি রিটেন অ্যাজ পি ইনটু ডেল্টা ভি ওকে তো দেখো পি এর ভ্যালুটা এখানে কত দিয়েছে 1.013 ইনটু 10 টু দি পাওয়ার 5 ইনটু ডেল্টা ভি রাইট ইনটু ডেল্টা ভি ওকে is this chemistry dark shade না 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 এটা কেমিস্ট্রি না এটা এটা ফিজিক্সের থার্মোডাইনামিক্স পড়া হচ্ছে আচ্ছা অপশন 2 2 এর বি হচ্ছে সবার বি হয়েছে I am PrepMed is preparing for medical NEET okay fine so দেখো এখানে আমরা কি করছি we are writing p into delta v okay so p into delta v মানে এখানে p হচ্ছে আর ভলিউমের যে চেঞ্জ হচ্ছে এখানে দেখো বলে দিয়েছে becomes volume of 1671 cc so change in volume আমরা নিয়ে নেব 1671 minus 1 cc cc কে কনভার্ট করলে মিটার কিউবে কনভার্ট করতে হবে we are writing 10 to the power -6 ওকে এখানে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা পাচ্ছি জুলে কিন্তু আমাদের ফাইনালি যেটা চাওয়া হয়েছে দেখো এনার্জি স্পেন্ড ইন ক্যালোরি সো ইফ ইউ ওয়ান্ট ইন ক্যালোরি দো তাহলে আমরা কি করতে পারি ইফ ইউ ওয়ান্ট ইন ক্যালোরি তাহলে আমরা কি করতে পারি দেখো w ইকুয়ালস টু আমরা যেটা পাচ্ছি সেটাকে কি করতে হবে 4.2 দিয়ে ডিভাইড করতে হবে কারণ কি উই নো দ্যাট 1 calorie is equal to 4.2 joule 1 calorie is 4.2 joule so when you are getting the value of 1 joule that will be 1 by 4.2 calorie তো আমরা এখানে কি করছি 4.2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি you can get the value as 1.013 into 10 to the power দেখো এখানে 5 আছে এখানে -6 আছে so only 10 to the power -1 and here you are getting 1670 divided by 4.2 তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালু কি থাকছে 167 by 4.2 তো আমরা নিয়ারলি এটাকে কি বলতে পারি নিয়ারলি 40 ওকে নিয়ারলি 40 সো যদি নিয়ারলি 40 বলি তাহলে আমরা এখানে পাচ্ছি যে মলিকিউলার অ্যাট্রাকশনের জন্য কতটা যাচ্ছে so that will be equivalent to we can write that dq equals to du plus dw so delta u we are getting as delta q minus delta w so 540 minus 40 we are getting 500 2 is the correct answer ha Rushikesh okay thank you Rushikesh yes you can have the physics and chemistry classes from here also there is no such issue okay and Vashisht actually we are saying that in case of work done we are saying that if the system is doing some work then what happens then we are saying that is the positive but in chemistry they are dealing with the entropy disturbance so in that perspective they are taking that positive and negative okay fine চলো আমরা থার্ড এরটা দেখে নি okay number 3 ready all of you up to this clear right all of you give a thumbs up if up to this is clear okay fine chalo this one try when 1 mole of monoatomic gas expands at constant pressure the ratio of heat supplied that increases the internal energy of the gas and that is used in expansion bolo
কি হবে? আমরা কিন্তু কিউ কে কিভাবে লিখবো? কিউ ক্যান বি রিটেন অ্যাজ অল দ্য থিংস ইন কেস অফ গ্যাস, সলিড, লিকুইড, সব কিন্তু বলে দিয়েছি। হ্যাঁ, in this platform we are teaching for NEET. Okay, Vishesh Kashyap. Yes, Vishesh, we are saying that in case in this platform of PrepMed we are preparing for NEET, for medical. Okay, আচ্ছা সৌম্যজ্যোতি হয়ে গেছে সিপিডিটি করে? ফাইন 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 ফাইন। দেখো, when 1 mole of monoatomic gas expands at constant pressure, the ratio of heat supplied that increases the internal energy of the gas and that is used in expansion. Okay, fine. So কার কত এসছে বলো? 3c, c option is coming. Okay, so দেখো সেম ওয়েতে আমরা কি লিখবো? dq equals to du plus delta w। তাহলে in place of that delta q আমরা কি লিখবো? ncp dt। তাই বলেছে তো, কনস্ট্যান্ট প্রেসার বলেছে তো, রাইট? আমরা এক্ষুনি পড়লাম ncp dt equals to দেখো delta u plus delta w। ওকে, সো ncp dt, তো ncp কে আমরা এখানে cp কে কি লিখবো? মোনো অ্যাটমিক। ঠিক আছে, মোনো অ্যাটমিকের জন্য আমরা কি লিখি? 5/2, হ্যাঁ কি না? 3/2 r in case of cv and we are adding plus r, so 5/2 r. Okay, 5/2, here it is r into the t. Okay, delta t you get, okay, and here delta u, আর এখানে আমরা কি পাবো দেখো? সেম ওয়ে উই ক্যান রাইট দ্যাট p delta v। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি, মোনো অ্যাটমিক গ্যাস কত মোল বলেছে দেখো? 1 মোল ফর n equals to 1 we are doing, আর মোনো অ্যাটমিক গ্যাস বলেছে যখন cp এর ভ্যালুটা লিখে দেবো 5/2। ফাইন, তাহলে এখানে আমাদের কি থাকছে? এখানে 5/2 RT আর ডেল্টা টি লেখো, আর এখানে পিভি কে আমরা কি লিখতে পারি দেখো? পিভি কে আমরা লিখতে পারি r of delta t। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে ডেল্টা ইউ উই আর গেটিং অ্যাজ 5/2 মানে 2.5, সেখান থেকে আমরা এক বাদ দিলে কি পাবো? 1.5, আর RT-টাকে ডিভাইড করে দাও। কেন? কারণ কি? increases the internal energy of the gas and that is used in expansion is, তাহলে এই রেশিওটা কি হয়ে যাচ্ছে? এই রেশিওটা হয়ে যাচ্ছে 1.5, মানে কত? 3/2। যারা যারা সি দিয়েছে অল আর কারেক্ট। ওকে, সি কারেক্ট, ফাইন ফাইন। ওকে, নেক্সট মুভিং টু দ্য নেক্সট পার্ট। ওকে, চলো আমাদের 4 নম্বরটা দেখে নিই। ঠিক আছে, 4 নম্বর কোশ্চেনটা দেখো তো কিভাবে হবে। Okay, try all of you. Try. In a thermodynamic process with 2 moles of gas, 30 joule of heat is released, 22 joule of work is done on the gas. Given that initial internal energy of the sample was 20 joule, what will be the final internal energy? Tell me all of you. Tell me fast. হবে? আচ্ছা, ইয়াশ, সৌম্যজ্যোতি, বিশেষ, ঋতুশ্রী, Vashish, all of you just give the answer. What can be the answer? চলো, answer এসছে? Yes, hi, good evening. আচ্ছা, ঋতদীপ্ত, good evening. সবার এসছে? ঋতদীপ্ত is saying C, সৌম্যজ্যোতি is saying D.
ওকে ফাইন। সি ডি, ডি সবার, আচ্ছা সবার ডি হচ্ছে। চলো চলো, এক্ষুনি কিন্তু আমি পুরো এই সিস্টেমটাই পড়ালাম। হ্যাঁ লেট হয়ে গেছে, চলো লেট ইট বি। দেখে নিই আমরা, ইন দ্য thermodynamic process with 2 moles of gas 30 joule of heat is released and 22 of work is done. ফাইন। এখানে দেখো কি বলেছে, বলেছে 2 mole of gas 32 joule of heat is released। রিলিজড বা রিজেক্টেড যদি হয় তাহলে এটাকে আমরা কি বলবো, কিউ ইজ -30। ঠিক আছে, রিলিজ বলেছে তাহলে -30 হয়ে যাবে। 22 জুল অফ ওয়ার্ক ইজ ডান অন দ্য গ্যাস, ওই অন দ্য গ্যাসের জন্য কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। তাহলে ডাব্লিউ ইজ ইকুইভ্যালেন্ট টু -22 জুল। ঠিক আছে, -22 জুল। তাহলে given that the initial internal energy of the sample was 20 joule, what will be আচ্ছা sample was 20 joule টা ইনিশিয়াল, মানে u1 লিখে নাও, হোয়াট উইল বি দ্য ফাইনাল। ফাইন, তাহলে তুমি কি লিখবে, ডেল্টা কিউ, ফার্স্ট ল এগেন, ডেল্টা কিউ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা ডাব্লিউ, রাইট। তো ডেল্টা কিউ এর জায়গায় আমরা কি লিখবো, -30, ডেল্টা ইউ এর জায়গায় লিখবো u2 মাইনাস u1, u1 এর ভ্যালু বলে দিয়েছে 20 জুল, ডাব্লিউ এর জায়গায় কি লিখবো, ডাব্লিউ ইজ -22, রাইট। সো u2 এর ভ্যালু তাহলে আমাদের কাছে কি হলো, ওপাশে চলে গেল 42, 42 মাইনাস 30, তাহলে হয়ে গেল 12। ক্লিয়ার? ইয়েস বিশেষ, হাই। চলো ক্লিয়ার তো, ক্লিয়ার ক্লিয়ার, আপ টু দিস ক্লিয়ার? ফাইন, মুভিং টু দ্য নেক্সট পার্ট। আর্ট সি, এই সি কোথায় হচ্ছে, ডি বলে দিলাম তো। ঠিক আছে, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডান না? চলো মুভিং টু দ্য নেক্সট সাম, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পাঁচেরটা করো। অ্যান্সার বলে দিয়েছি তারপরও ভুল অ্যান্সার বলছে, হ্যাঁ। টেল মি ফার্স্ট, দিস ইজ দ্য ফিফথ ওয়ান। Past, past. A gas is compressed at constant pressure, ঠিক আছে, ভলিউম চেঞ্জ বলে দিয়েছে, এনার্জি বলেছে, is then added, rejected, টার্মগুলো খেয়াল করতে হবে, ঠিক আছে। দেখো, energy of this joule is then added to the gas, what can be the answer? 12th physics के important question, okay, अच्छा, we'll think about it, okay, I'm just noting, okay, we'll think about it। কি কি হয়ে গেছে, বি, এ বি, okay fine, so চলো, a gas is compressed at constant pressure of 50 newton per meter from a volume, okay, internal energy বলেছে। তো আবার dq equals to delta u plus delta w, okay, তো delta u আমরা বার করব, internal energy, okay, আর এখানে দেখো তো delta q minus delta w, okay, energy of 100 joule is then added, মানে কি, add করেছে মানে কি, plus, added means plus, so we are saying that plus 100, okay, minus দেখো p আর v provided, তো p of delta v, এখানে কি বলেছে 10 থেকে 4 হয়েছে মানে কি, ভলিউম কমেছে, ভলিউম কন্ট্রাকশন হয়েছে, মানে ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। হাউ মাচ ইট ইজ, 50 ইন্টু 6, ঠিক আছে, 50 ইন্টু 6, 10 মাইনাস 4, ঠিক আছে, 50 ইন্টু 6 হয়ে গেছে, তাহলে এখানে আমার ভ্যালু দাঁড়ালো 100, মাইনাসে মাইনাসে প্লাস, দ্যাটস ইজ 300, সো 400, তো 400 তো প্লাস, তো u2 minus u1, if you are getting positive then obviously it is increased by 400, b is the correct answer, okay, b is the correct answer, yes Vishesh, I am noting your point, we'll think about it, okay,
চলো হয়ে গেছে, সবার হয়ে গেছে, লাস্ট প্রবলেমের দিকে যাই আমরা। ঠিক বলেছি, হয়ে গেছে সবার। চলো ওকে, নাম্বার 6, চলো এটা দেখো কিভাবে হবে। The internal energy change in a system that has absorbed 2 kilocalorie of heat and done 500 joule of work is, বলো। The internal energy change in the system that has absorbed 2 kilocalorie of heat and done this one of, hey, what is the answer? Answer, okay, okay. কোনটার answer? -28 কার answer? This one, the question. হয়েছে? চলো দেখে নি তাহলে। The internal energy change in a system that has absorbed 2 kilocalorie of heat and done this much of work. ঠিক আছে, and done this is the work and 2 kilocalorie. Okay, তাহলে এখানে আমরা যেটা দেখবো যে 2 kilocalorie, so delta Q is equal to delta U plus delta W. The system is doing the work, so this is positive, আর এটা absorb করেছে মানে এটাও পজিটিভ। তাহলে আমাদের কাছে কি আসছে, delta U, okay, delta U is equivalent to dq minus delta W, okay। তো dq মানে দেখো এখানে বলেছে 2000 কিলো ক্যালোরি বলেছে, কিন্তু অ্যানসারটা যদি জুলে করতে হয় সো অবভিয়াসলি এখানে আমাদের হয়ে যাবে কত, ঠিক আছে, এখানে কিসে আছে, এটা ক্যালোরিতে আছে, রাইট। জুলে করতে গেলে 4.2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাইনাস আছে হলো দিস মাচ অফ ওয়ার্ক ডান, তাহলে 500, ঠিক আছে, জুলে কনভার্ট করে নাও। তাহলে এখানে আমাদের ভ্যালু কি হচ্ছে 8400 মাইনাস 500, সো 7900 জুল, ঠিক আছে, 7900 জুল। চলো, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওকে। তো আই থিঙ্ক অল অফ ইউ আন্ডারস্টুড দিস হোল চ্যাপ্টার কারেক্টলি, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আজকের ক্লাসটা, রাইট। সো আজকের ক্লাস যদি সবাই যারা পরে জয়েন করেছো প্রথম থেকে একবার দেখে নেবে। তো আজকের ক্লাসে আমরা যেটা কমপ্লিট করলাম যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন বেসড কোশ্চেন, ওকে। সো সবার যদি ভালো লেগে থাকে, ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডু লাইক দ্য ভিডিও, ওকে, ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও। তো আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ, সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।